প্রিয় দর্শক বন্ধু, প্রায় শীতকাল এসে যাচ্ছে। তাই এই সময় মানে এই নভেম্বর বা ডিসেম্বরের শুরুতে কি কি ফুল গাছ লাগানো যেতে পারে আপনার ছাদ বাগানে, বা কি কি ফুল গাছ লাগালে আপনার ফুল বাগানটি একেবারে অপার্থিব একটি রূপ নেবে, এক ঝলকে দেখে নেওয়া যাক। এক্ষেত্রে আমি নাম্বার ওয়ানে রেখেছি পিটুনিয়া ফুলকে। পিটুনিয়া ফুল গাছ এমন একটি ফুল গাছ যেটা খুব অগভীর পাত্রে লাগানো যায়, মানে একদম পাতলা দেখে কোনো কিছুতে লাগিয়ে দেওয়া যায়, আর বিরাট করে বেশি যত্নআত্তিকও করার দরকার পড়ে না, অথচ ফুলে একেবারে ভরে থাকে। তাছাড়া পিটুনিয়া ফুলের এত ভ্যারাইটি না, এত কোনো ভ্যারাইটি অন্য কোনো ফুলে আছে কিনা আমার ঠিক জানা নেই। 2 নম্বরে রয়েছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা লাগাবার এটাই একেবারে উপযুক্ত সময়। আর এই ফুলের গাছ করা এত সহজ কি বলবো। আপনার বাড়িতে যদি পুরনো চন্দ্রমল্লিকার গাছ থেকে থাকে তাহলে সেই একটা গাছ দিয়েই অনেক গাছ করে ফেলা যায়। তবে রঙের ভ্যারাইটির জন্য আমরা আবার নতুন গাছ কালেকশন করি। একটা পুরনো গাছ চিমটি কেটে কেটে ভাগে ভাগে লাগিয়ে দিলেই বেশ ধরে যায় এবং কদিনের মধ্যেই শিকড় ধরে যায়। আর এই ফুলের সুবিধেটাও ওই পিটুনিয়া ফুলের মতোই, মানে শীত শেষ হয়ে যাওয়ার পরও অনেক দিন ধরে ফুটতে থাকে। আর এর গাছ করা অনেক সহজ বলে অনেক বাগানি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকাই শুধু তার বাগানে রেখে দেন শীতকাল ভরে। 3 নম্বরে রয়েছে ডালিয়া ফুল। বিশাল বিশাল সাইজের এক একটা ফুল একেবারে ছাদ বাগান আলো করে ফুটে থাকে। আর এই ডালিয়া ফুলেরও একটি বাড়তি সুবিধে হচ্ছে যে পোকামাকড়ে তুলনামূলকভাবে কম আক্রমণ করে, এবং এর গন্ধ যদি রেখে দেওয়া যায় তাহলে বছরের পর বছর ধরে এটা দিয়েই বাগান তৈরি করা যায়। 4 নম্বরে রয়েছে হালকা ফুলকা সুন্দরীরা। তারা হচ্ছেন বিভিন্ন রঙের কসমস ফুল বা গার্ডেন কসমস। এই স্লিম সুন্দরীরা এতটাই হালকা যে একটু হাওয়া দিলেই মনে হয় নেচে বেড়াচ্ছে। আর এই জন্যই এই ফুলে প্রজাপতি আকৃষ্ট হয় বেশি। এর সুবিধে হচ্ছে যে আপনার ফুল বাগানের পাশাপাশি যদি সবজি বাগান থাকে তাতে পরাগায়ন খুব ভালো হয়। তাই যাদের শুধু সবজি বাগান তারাও কয়েকটা কসমস ফুল লাগিয়ে দিতে পারেন। এই ফুলের গোলাপি আর সাদা ভ্যারাইটিটা আমার কাছে অন্তত খুব বেশি ভালো লাগে। আপনাদের কোনটা ভাল লাগে কমেন্টে জানাবেন অবশ্যই। আরেক সুন্দরী হচ্ছে গ্যাজেনিয়া। এটাও একটি চমৎকার ফুল। শীতকালীন এই ফুলটিও নির্ঝঞ্ঝাট এবং সূর্যের মতোই সুন্দর। গ্যাজানিয়া ফুলের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই করবে। আরেকটাও শীতের ফুল যার নামটা ভারী মিষ্টি, কি যেন নাম তার ঠিক মনে পড়ছে না। ও, মনে পড়েছে, ক্যালেন্ডুলা। একেবারে লক্ষ্মী মেয়ে, শুধু একবার মাটি তৈরি করে বসিয়ে দিন, ব্যাস ফুটতে থাকবে শুধু। তার নামের মতোই এই বিদেশিনী কিন্তু খুবই সুন্দর দেখতে। এখানে আবার দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের ডায়ান্থাস রয়েছে। শীতকালীন ফুলবাগানে ডায়ান্থাস না থাকলে চলে? বিশেষ করে সাদা আর লাল ডায়ান্থাস তো অপূর্ব। আর একটা খুব সুন্দর ফুল যেটা থোকা থোকা ফোটে, এটার নাম হচ্ছে স্টার ফুল, মানে স্টার ফ্লাওয়ার। এটা মিশরীয় ফুল এবং এর সাইন্টিফিক নাম হচ্ছে পেন্টাস লাঞ্চিওলাটা। এরও কয়েকটি ভ্যারাইটি রয়েছে, বেগুনি, গোলাপি, সাদা ইত্যাদি। আরেকটি শীতকালীন ফুল হচ্ছে ইমপ্রেশন, বা অনেকে ইমপেশিয়েন্স বলে। এটাকে অন্য নামেও ডাকা হয়, যেমন সুলতানা বা বালসাম। এই ফুলেরও বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে, যেমন সাদা, লাল, বেগুনি, গোলাপি ইত্যাদি। এবারে যেই ফুলের নামটি বলবো বা দেখাবো তা আপনাদের সকলেরই পরিচিত, তা হচ্ছে মেরিগোল্ড বা গাঁদা ফুল। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের পরিবেশে এই ফুলটি খুব ভালো হয়। এদের আধুনিক সংস্করণকে বলা হয় ইনকা। এত বড় বড় সাইজ, এই দেখুন, এক একটা ইনকা প্রায় ডালিয়ার সাইজের। তাছাড়া খোপা গাঁদা বা মাছি গাঁদা লাগানো যেতে পারে। শীতকালীন আরেকটি নামকরা ফুল হচ্ছে জারবেরা। জারবেরা দেখতে অসাধারণ এবং অনেক রঙের হয়। তাছাড়া কোনো উৎসবাদিতেই জারবেরা ফুল দিয়ে সাজানো হয়। আর যেসব বাগানি গোলাপ ফুল পছন্দ করেন তারা এখনই সময় বেছে নিতে পারেন গোলাপ চারা রোপণের। মাছি গোলাপ বা বড় গোলাপ লাগাতে পারেন। তবে গোলাপ গাছ একটু খেতে ভালোবাসে, গ্রেট ইটার। একে ঘন ঘন খাবার দিতে হয়। সেই ঝক্কি যারা সামলাতে পারবেন তারা এই ফুল গাছ লাগাতেই পারেন, কারণ গোলাপ হচ্ছে ফুলের রানী, এটা সবার থেকে ওপরে। তাছাড়া সুগন্ধ থাকে কিছু গোলাপে। এবারে নিয়ে আসছি ঠিক পিটুনিয়ার মতোই অনেকটা দেখতে, তবে তার থেকে ছোট্ট ছোট্ট। এটা হচ্ছে টরেনিয়া ফুল। ব্যক্তিগতভাবে আমি টরেনিয়া ফুল খুব পছন্দ করি। এবারে আসছে সেলোসিয়া বা সুলোসিয়া। অনেকটা মোরগ ফুলের মতোও দেখতে এই ফুল। এটাই হচ্ছে এই ফুল গাছ লাগানোর একেবারে উপযুক্ত সময়। এখন লাগিয়ে দেওয়া গেলে শীতকালে গাছে ফুলে ভরে থাকবে এরকম। শীতকালীন আরও কিছু ফুল গাছের নাম রয়ে গেল বাকি, যেরকম সিনেরেরিয়া বা পেঞ্চি ফুল। আসলে শীতকালেই বেশি ফুল ফোটে। শীতকালীন ফুলের ভ্যারাইটি প্রচুর, বলে শেষ করা যাবে না।
আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। আর আপনার শীতকালীন কোন ফুলটি পছন্দ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।